আমাদের সমাজে কিছু প্রচলিত নিয়ম আছে বউদের জন্য। সবার ক্ষেত্রে বলছি না, বিশেষ কিছু বউ, যেমন একটা পরিবারে একাধিক বউ থাকলে একজনকে দাবিয়ে দেওয়া হয়, আরেকজনকে মাথায় তুলে নাচা হয়। এটা আমাদের বাংলাদেশের কমন ইস্যু। তবে যে বউকে একাকিত্বে ভুগতে হয়, যে বউকে দাবিয়ে দেওয়া হয়, তাকে চরমভাবে অপমান করার পরেও, তাকে বছরের পর বছর অবহেলা করার পরেও, তাকে সংসারের শাশুড়ি বাদেও তার খালা শাশুড়ি, তমুক শাশুড়িরা এসে অপমান করলেও, জায়ের অপমান করলেও, সে যখন বছরের পর বছর সেগুলো সহ্য করে, লাস্ট মোমেন্টে দেয়ালে পিঠ থেকে গেলে যখন প্রতিবাদ করবে না, তখন এই যে এত বছরের অপমান, সেগুলো কিন্তু কিচ্ছু না। ওই যে আপনি একটু মুখ খুললেন, প্রতিবাদ করলেন, তখনই হয়ে গেলেন আপনি চরম লেভেলের বেয়াদব। এগুলোই হয়ে যাচ্ছে আমাদের সমাজে। আর কিছু সুশীল সমাজ সেগুলোকে আবার সাফাইও করে, সেগুলোকে আবার সাপোর্টও করে। কিন্তু দেখবেন তাদের সাথে যখন আবার সেম ঘটনা ঘটবে, তখন কিন্তু তারা মেনে নেবে না। আবার তারাই তাদের ফ্যামিলিতে যদি কখন কেউ মাতবরি করতে চায়, সেগুলো সহ্য করবে না। কিন্তু অন্যের বেলায় তখন তারা এসে সাজেশন দেবে, তুমি কেন বেয়াদবি করলে, তোমার বেয়াদবি তো শোভা পাচ্ছে না, তুমি বউ মানুষ, বউয়ের মতো থাকবে। আচ্ছা, এটা কি সবসময় মানা যায়? এটা কি বছরের পর বছর শুধুমাত্র সেই অবহেলিত বউটাকে মেনে নিতে হবে? কেন বউ হয়ে এসেছে বলেই কি সে একদম অবহেলিত হয়ে গেল? তাকে সবকিছু থেকে বিচ্ছিন্ন করে দিতে হবে? এই নিয়ম আপনারা এবার বন্ধ করুন। কারণ দেয়ালে পিঠ থেকে গেলে যখন একা হয়ে যাবে, কারণ একটা কথা আছে, প্রচলিত একটা কথা আছে যে যদি তোমার সঙ্গে কেউ না চলে রে, তবে একলা চলো রে। হ্যাঁ, একলা যখন চলা শিখে যাবে সে, প্রতিবাদ যখন করা শুরু করবে, তখন কিন্তু আপনারা সেটা আর কোল কিনারা পাবেন না। তাই একজনকে কোণঠাসা করে আরেকজনকে মাথায় তুলে নাচা এবার বন্ধ করুন। নিজের নজরকে ঠিক করুন, কারণ দুজনেই আপনার ছেলের বউ। কেউ নিজে থেকে এখানে আসেনি, আপনি দুজনকেই বিয়ে করিয়েছেন, দুইটা ছেলেকেই আপনি পেটে ধরেছেন। কিংবা আপনি খালা শাশুড়ি, আপনি অমুক শাশুড়ি, আপনি তমুক শাশুড়ি, অথবা আপনি অমুক তমুক, দুটোই কিন্তু আপনার ভাগ্নে, অথবা দুজনেই আপনার ভাগ্নে বউ, অথবা আরো অন্য কিছু। এ ধরনের সাপোর্ট করা বন্ধ করুন।